وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা আল্লাহ পাকের খাস মেহেরবানিতে দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার কামেল দ্বিতীয় পর্বের ছাত্রদের এই বুখারী শরীফের খতম উপলক্ষে এই দোয়ার মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খতমে বুখারীর এই মোবারক মাহফিলকে কবুল করুক এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক। আমরা আল্লাহ পাকের কাছে আরো শুকরিয়া জানাই আজকে এই দোয়ার মাহফিলে দুইজন আল্লাহ পাকের খুব প্রিয় বান্দা যারা বর্তমান সময়ের এই ফুরফুরা সিলসিলার দুইটি দরবারের দায়িত্ব পালন করছেন। আমাদের সারা বাংলাদেশে খুব মশহুর পরিচিত দরবার, বহু খিদমত সোনাকান্দা দরবার শরীফের গদ্যনিশীন হযরত পীর সাহেব কিবলা এবং সোনাকান্দা হুদা বহুমুখী কামেল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব মদ্দজিল্লুল আলী আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে তাশরিফ এনেছেন এবং ফুরফুরার মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা কায়েমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহের অন্যতম খলিফা রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফের পীরে কামেল আলহাজ মরহুম মকফুর মুজম্মেল হক সাহেব রহমতুল্লাহ আলাইহের গদ্যানিশীন পীর এবং ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মনির সভাপতি হিসাবে এই দোয়ার মাহফিলে তাশরিফ আনেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তাদেরকে আমি মোবারকবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে যেসব ওলামা ইকরাম মুআজ্জাজ মেহমানগণ তাশরিফ এনেছেন তাদেরকেও মোবারকবাদ, তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ পাকের শুকরিয়া যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসায় 2004 সনে কামেলের শ্রেণীতে উন্নতি হয় এবং এই 2004 সনে থেকে এই পর্যন্ত আজকে যে শ্রেণীর বা যে জামাতের বা কামেল দ্বিতীয় পর্বের খতম হইতেছে এটা 2020-এর ব্যাচ। করোনার কারণে এই 2টি বছর বিলম্ব হয়েছে অনুষ্ঠানটির জন্য বা এই খতমের জন্য। এই 4 থেকে 2020 পর্যন্ত নিয়মিতভাবে প্রতি বছর এই বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত ওস্তাদদের মুখে আমাদের ছাত্ররা পড়তে পেরেছে, দর্জ হয়েছে, শেষ করা সম্ভব হয়েছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আসাদেজা ইকরামরা, মুহাদ্দিসিন ইকরামরা যারা অনেক কষ্ট করে এই প্রতি বছর অনেক সীমাবদ্ধতার মধ্যে এই বুখারী শরীফ
ছাত্রদেরকে শেষ করেছে, 10 দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সকলের কাছে তাদের এলেম, আমল এবং হালাল রিজেক বা দুনিয়া ও আখিরাত ইজ্জাতের জন্য দোয়া কামনা করতেছি, দোয়া করতেছি। মুআজ্জাজ হাজিরিন, যেসব ছাত্ররা কামের আজকে এই বুখারী শরীফ খতম শেষে সনদ নেবে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এদেরকে দ্বীনের জন্য কবুল করে, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করে। আমি এই যারা বুখারী শরীফ খতম করেছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি যে দারুন নাজাত মাদ্রাসা একটা মাদ্রাসাই না, বরং একটা আদর্শের কিন্তু পরিচয় বহন করে। দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা এটা ফুরফুরা শরীফের, শর্ষিনা শরীফের এই সিলসিলার একটা পরিচয়। খুব ভালোভাবে তোমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। এই দেশে, আমাদের বাংলাদেশে ফুরফুরা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই এবং তার যেসব খোলাফায়ে জাম, তার অন্যতম খলিফা শাহ সুবি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই শর্ষিনা শরীফের সোনাকান্দার আব্দুর রহমান হানাফি সাহেব রহমতুল্লাহ সহ এই বাংলাদেশে এলমে দ্বীনের বা ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনের বা বাংলাদেশ আজকে যে একটা সারা পৃথিবীর ভিতরে স্বতন্ত্র একটা মুসলিম রাষ্ট্র বা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এর পিছনে এই সিলসিলার অবদান কিন্তু অপরিসীম। কাজী দারুন নাজাত মাদ্রাসা আকিদাতান, আমলান সবকিছুতে এই শর্ষিনা ফুরফুরা বা এই সিলসিলার আদর্শের তারা পরিচয় বহন করে। এই মাদ্রাসার যারা ছাত্র, এই মাদ্রাসার যারা শিক্ষক, এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট, সবসময় তাদের এই কথাটি মনে রাখতে হবে। তোমরা দীর্ঘ সময় এই দারুন নাজাতের ক্যাম্পাসে ছিলা, অনেক মুহাক্কিক উস্তাদদের সোহবতে তোমাদের থাকার সুযোগ হয়েছে। শুধু এই মাদ্রাসার উস্তাদদের সাথেই নয়, বরং এই মাসলাকের বহু বড় বড় মুরব্বীদের সাথে তোমাদের সোহবতে যাওয়া আসার সুযোগ হয়েছে। এর মধ্যে তোমাদের একটা পরিচয় হয়েছে যে আসলে আমাদের আদর্শিক দর্শনটা কি, নির্দেশনাটা কি, এটা তোমাদের মনে হয় কারো অপরিচয় থাকার এতদিন কথা না। তোমরা যে যেখানে থাকো এই পরিচয়টা মনে রাখবা। তোমার ছোট্ট পরিচয়, তোমার ছোট্ট আদর্শিক ধীরতায় শুধু তুমিই ধন্য হবা না, তুমিই সম্মানিত হবা না, তুমিই সুনামের অধিকারী হবা না, দারুন নাজাত হবে। শুধু দারুন নাজাতই হবে না, বরং এই সিলসিলা ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা, এই যে হক্কানি যে সিলসিলা, এই সিলসিলারও মান শান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু বৃদ্ধি পাবে। এজন্য তোমাদের কখনো কোনো আচরণ, কোনো আখলাক, কোনো দৃষ্টিভঙ্গি এই সিলসিলাকে, এই দারুন নাজাতকে যেন বিতর্কিত না করে, প্রশ্নবিদ্ধ যেন না করে, এ বিষয়টা তোমরা সবসময় খেয়াল রাখবা, সব সময় খেয়াল রাখবা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায়ও, যেখানে বিভ্রান্তির শেষ নাই, সেই বিভ্রান্তের মধ্যেও একটা হক সিলসিলাকে আঁকড়িয়ে ধরার বা হক সিলসিলার প্রতি দৃঢ়ভাবে আস্থা রাখার বা হক সিলসিলার আমলগুলো অনুশীলন করার মতো মানসিকতা বা সুযোগ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছে। এটা আমাদের প্রতি দয়া। তোমাদের চেয়ে আমি মেধাবী কম হইতে পারি, এলেম কালাম কম হইতে পারে, কিন্তু অভিজ্ঞতা, বয়স তোমাদের চেয়ে অনেক বেশি। অনেক বড় বড় উস্তাদদের সোহবাত, অনেক বড় বড় ওলামা একরামদের সোহবাত সান্নিধ্যে যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, বা নিজের 30-32 বছরের দারুন নাজাতের কর্মজীবনের অভিজ্ঞতায় মোটামুটি একটা জায়গায় আমি খুব একদম ক্লিয়ার যে এই সিলসিলা, এই মাসলাক, এটা শুধু হকই নয়, বরং এটা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে। যারা লিল্লাহিয়াতান এই সিলসিলাকে আঁকড়িয়ে ধরবে, এই আদর্শকে আঁকড়িয়ে ধরবে, তারা শুধু ইজ্জতের জিন্দেগি নয়, বরং তারা শ্রেষ্ঠত্বের ইজ্জতের জিন্দেগি তারা যাপন করবে। এই সিলসিলা, এই মাসলাক, এটা মুখের কথা না, এটা হৃদয়ের কথা, এটা আমলের কথা।
এটা আখলাকের কথা, এটা আচরণের কথা। তোমার আখলাক, তোমার আচরণ, তোমার আমল যেন এই সিলসিলার পরিচয় বহন করে, পরিচয়ের শ্রেষ্ঠত্বটা যেন মানুষের কাছে প্রকাশ হয়, মানুষের কানে যেন এই সিলসিলার আগ্রহ সৃষ্টি হয়। এই অনুরোধ, এই দাবি আমি তোমাদের কাছে করছি, এবং তোমাদের জন্য, আমাদের জন্য, দিনের জন্য, দেশ এবং জাতির জন্য। পৃথিবীর একটা কঠিন সময় অতিক্রম করতেছি, এই দেশ একটা কঠিন সময় অতিক্রম করতেছে। এই সময় খুব প্রয়োজন আদর্শিক দৃঢ়তা, আদর্শিক মজবুত। স্কলারের দেশে অভাব নাই, পিএইচডি ডিগ্রিধারী আল্লামার দেশে অভাব নাই, কিন্তু আদর্শিক দৃঢ়তার মানুষ কিন্তু অভাব, আখলাকি মানুষের কিন্তু অভাব, আমলদার মানুষের কিন্তু অভাব, সহি আকীদার অনুশীলনকারী ওলামায়ে কেরামের কিন্তু অভাব। যে ওলামায়ে কেরামরা মানব দেশকে পথ দেখায়, সেই ওলামায়ে কেরামরাই আজকে মানব দেশকে বিভ্রান্ত করতেছে, মানব দেশকে বিপদগামী করতেছে। কাজে এই মুহূর্তে তোমরা মাদ্রাসা শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি, কামালের এই ডিগ্রি নিয়া, বুখারীর এই সনদ নিয়া ময়দানে ঝাঁপাইয়ে পড়তেছ। কাজে তোমাদের অত্যন্ত সতর্কতার সাথে, সাবধানতার সাথে তোমাদের চলা দরকার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। রেজেক কেন, আমাদের জীবনের মালিকও তো আল্লাহ তাআলা। আল্লাহর দয়া না হইলে একটা সেকেন্ড আমরা বাঁচতে পারি না, একটা সেকেন্ড আমরা সুস্থ থাকতে পারি না। রেজেক তো পরের কথা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, নিজের আকীদা সহির উপরে রাখো, নিজের আমলকে ইসলাহ করো, আখলাককে সুন্দর করো, নিজের আচরণ দৃষ্টিভঙ্গিকে অন্যের কাছে গ্রহণযোগ্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামের যে চরিত্র, যে আখলাক, সেই আখলাক আমরা অনুশীলন করি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের হালাল রিজেকের জিম্মাদার। হালাল রিজেকের আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদের ইজ্জতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। খবরদার, অহেতুক তোমরা বিতর্কে জড়াবা না। তর্ক বিতর্ক এর দ্বারা দিনের খেদমত করা যায় না। তোমার আদর্শে মানুষ হেদায়েত হবে। তুমি নিজে আদর্শবান হও, তোমাকে দেখেই মানুষ হেদায়েত হবে। তুমি মুখে বড় বড় কথা বললা, তোমার আদর্শিক দৃঢ়তা নাই, তোমার আখলাকের প্রতি মানুষের আস্থা নাই, তোমার ত্যাগের মনোভাব নাই, তোমার দুনিয়ার প্রতি বিমুখতা নাই, তোমার ওইসব বড় বুলি এই সমাজের কোনো পরিবর্তন আনতে পারবে না। এটাকে তো মনে রাখতে হবে। কাজেই তোমরা এই বিষয়গুলা খুব গুরুত্বের সাথে উপলব্ধি করবা। অহেতুক তক্র বিভ্রান্তি, কাদা ছড়োছড়ি এগুলোর সময় নাই। নিজকে মডেল হিসাবে পেশ করো, তুমি সমাজকে দেখাও যে তুমি কি আদর্শ অনুসরণ করো, তুমি কি আচরণের বা দৃষ্টিভঙ্গির তুমি পোষণ করো। দেখবা সমাজ চেঞ্জ হবে। নিজে আগে চেঞ্জ করার মতো নিজে আগে যোগ্য হও, তা সহজ হবে আমাদের জন্য। এ বিষয়গুলো তোমরা খুব গুরুত্ব দেবা। লেখাপড়া, ক্লাসে লেখাপড়া এটা একটা পথ দেখানো। নিজের মোতালার মাধ্যমেই মানুষ এলেম অর্জন করতে হয়। এজন্য এমন দিন যেন তোমাদের না যায় যে কিছু লেখাপড়া তোমরা না করো। আজকে দুনিয়ার ধান্ধায় আলেম ওলামারাও আমরা কি পড়তে পারি না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, জামাতে নামাজ পড়ার আমরা সময় পাই না, এরশে গাওয়াবিন তাহাজ্জুদ পড়াকে আমরা উপেক্ষা করি। একটা কঠিন সময় কিন্তু আমরা যাইতেছে। একজন আলেমের বড় কাম ফরজ আহমিয়তের সাথে আমল করবে, সুন্নাত পুরোপুরি গুরুত্বের সাথে পালন করবে, নফল মুস্তাহাব আমল করতে সে চেষ্টা করবে। তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির এবং কিতাবের মোতালা এগুলো একজন আলেমের বৈশিষ্ট্য হওয়া দরকার। দুনিয়ার ধান্দা এগুলো আলেমের বৈশিষ্ট্য না। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। যে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মাদ্রাসার প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করবে, করবে মাদ্রাসার জন্য, আসাদাজা ইকরামদের জন্য, তোমাদের ছাত্র ভাইদের জন্য। এজম যেসব ব্যক্তিদের দানে, অর্থে, সম্পদে, চেষ্টায় এই প্রতিষ্ঠান দারুন নাজাত তারা জীবিত হোক বা মৃত্যু হোক, তাদের জন্য তোমরা দোয়া করবা। বিরাট ইহসান তোমার প্রতি তাদের। দারুন নাজাত মাদ্রাসা আমাদেরকে একত্রিত করেছে। দারুন নাজাত মাদ্রাসা এই পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে। কাজে এই দারুন নাজাত মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, যাদের অর্থে, যাদের জমিতে,
যাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত যেসব আসাদায়ে কেরামদের পরিশ্রমে এই পর্যায়ে আসছে, তাদের জন্য তোমরা দোয়া করবে। তোমাদের এই ব্যাচেই দল দিতেন আমাদের পিরোজপুরি হুজুর, সাবেক পিরোজপুরি হুজুর আমাদের আলহাজ শাহজালাল হামিদি রহমতুল্লাহ আলাইহি। গত নভেম্বরের শুরুর দিকে আল্লাহ পাকের হুকুম সবাই আমরা জানি, আল্লাহ ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুক এবং তার পরিবারের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাজেল করুক। আল্লাহর দয়া আমাদের প্রতি। আমরা তো ওরকম মারা যেতে পারতাম। কত মানুষ প্রত্যেকদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ কত অসুখ ব্যারামে মারা যায়, কত মানুষ এই করোনায় মারা গেছে। আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচাইয়া রাখছে। যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখছে সেই আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া দরকার, সেই আল্লাহর প্রতি আমাদের বিনয় হওয়া দরকার, সেই আল্লাহর রহমতের আমাদের কি মোহতাজ হওয়া দরকার। এ বিষয়টা তোমরা সবসময় খেয়াল রাখবা। হায়াত মওয়াত কেউর হাতে না। আমরা যে যেখানে আছি যেন সুস্থ থাকি। আল্লাহর ডাক যখন আসবে তখন যেন ইমানের সাথে ইজ্জাতের সাথে যেন আমরা আল্লাহর দরবারে হাজির হইতে পারি। দুনিয়ায় বহু ইজ্জাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, মাটির নিচে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি না করে। এই দোয়া করবা। তোমাদের খেদমত করার বিশাল দায়িত্ব আমাদের প্রতি ছিল। হয়তো যেভাবে দরকার ছিল সেইভাবে খেদমত করার হয়তো সুযোগ হয় নাই। ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করবা আল্লাহ যেন আমাদেরকে জন্য মুআখাযা না করে, আল্লাহ যেন যেন আমাদেরকে শাস্তি না দেয়। এই দোয়া করবা তোমরা আল্লাহ তাআলার কাছে। এবং তোমাদের সাথে আমাদের সম্পর্ক আজীবনের, মরার পরও সম্পর্ক, মরার আগেরও সম্পর্ক। এই উসুলটা মনে রাখবা। যে যাই হও না কেন, ওস্তাদ ছাত্রের সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক, অটুট সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক। এই বিষয়টা তোমরা সবসময় খেয়াল রাখবা। আল্লাহ তাআলা এই খেয়ালের কারণে আমাদের ভিতরে বরকত দেবে। আমি আর কথা বলতে চাই না। অনেক মুরব্বীরা দোয়া চেয়েছে। আমাদের যেসব মুরব্বীরা এই মাদ্রাসা শুরুতে ছিল এরা অনেকেই দুনিয়াতে নাই। আমাদের হাজী রহমান ইমবার সাহেব, আনসার হাজী সাহেব, শামসু হাজী সাহেব, জব্বার হাজী সাহেব, আমাদের সিরাজ হাজী সাহেব, বহু মুরব্বীরা শুকুরশির বা এই এলাকার আমাদের আবু সঈদ হাজী, আব্দুল শাকুর মোল্লা, মতিন ভাই, খলিল ভাই, অনেক মানুষ যারা শুরুতে ছিল এরা অনেকেই আজকে দুনিয়াতে নাই। একেবারে দুই একজন আমাদের করিমজুটমুল হুজুরে, হাজী মোহাম্মদ আলী সাহেব, এরকম দুই একজন মানুষ, দু তিনজন মানুষ যারা জীবিত আছে, যারা শুরুতে ছিল। সে 18 হাজী সাহেব, জমিদার, তারা সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা দোয়া করি যারা বিদায় হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ তাআলা কি সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। এখনো যারা খেদমত করতেছে অনেক অসুস্থ। আমাদের সহসভাপতি হাজী ফজর আলী ভাই খুবই অসুস্থ, আসতে চাইছিল, আসতে পারে না। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এই মাদ্রাসা মূলত শুকুরশি গোরস্থানকে কেন্দ্র করিয়া মাদ্রাসা। এই গোরস্থানবাসী নিশ্চয়ই ভাগ্যবান মানুষ। এই কবরের পাশে আজকে বুখারীর খতম হইতেছে, দর্শ হইতেছে, সবসময় দোয়া হইতেছে। কাজে শুকুরশিবাসীর অনেক অবদান এই মাদ্রাসার জন্য। শুকুরশির মুরব্বীরা বা এলাকার শুকুরশি, সান্দরিয়া, সারুলিয়া, ট্যাংরা, বক্সনগর, বাগমারা, নিমেইকাশাড়ি, দলেশ্বর, সানারপাড়, গোটা এরিয়া, ট্যাংরা, ডগাইর, এই সব মানুষের মুরব্বীরা এইখানে শোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করে। যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং নেক আমল করার তৌফিক দান করে। এখনই আমাদের দর্শ হবে এবং দর্শের পরে সোনাগঞ্জ হুজুর পাগড়ি প্রদান করবেন এবং আলোচনা করবেন, দোয়া করবেন। হুজুর সামনে আসেন, হুজুরের দিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। যে এখন আমাদের ভান্ডারী হুজুর কি প্রথম তিরমুজি না, যেহেতু আমাদের সময় কম, শুধু হুজুরের তেলাওয়াত করবেন, আমাদের সোনাকান্ত হুজুরে আলোচনা করবেন।
ঠিক আছে। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. حدثنا محمد بن علي قال حدثنا النضر بن شميل قال أنبانا ابن عوف عن ابن سيرين رضي الله تعالى عنه وعنهم قال هذا الحديث دين فانظروا عمن تأخذون دينكم. صدق رسول الله صلى الله عليه وسلم. ছোট লেখা ছোট। بسم الله الرحمن الرحيم. باب قول الله ونضع موازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل. وأما القاسط فهو الحائر. حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন আমাদের সকলকে। কথা হুজুর বলেছেন, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সোনাকান্দার হযরত পীর সাহেব কিবলা দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা, ভান্ডারিয়ার হযরত পীর সাহেব কিবলা বুখারী মাহফিল। নারায়ে তাকবীর। আপনারা সবাই বসুন, যারা দাঁড়িয়ে আছেন বসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামেল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা আমাদের সামনে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে যান, শুন, কেউ থাকবেন না। বাম পাশে যারা আছেন সবাই বসুন। স্টেজে আমাদের ছাত্র ভাইরা যারা আছো, কামেলের ছাত্ররা আপনারা নিচে যান। আমরা নাম যখন ডাকবো তখন সনদ নিতে আসবেন, পাগড়ি নিতে আসবেন ইনশাআল্লাহ। হাজিরিন যারা দাঁড়িয়ে আছেন বসুন। সম্মানিত হাজিরিন, আজকের হাজিরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মাহফিলের দুজন অতিথি আমাদের সামনে উপস্থিত। আমরা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের প্রায় শতাধিক ছাত্র, তারা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাগড়ি পরতেন আল্লাহর রাসূল, সেই রকম পাগড়ি আমরা আমাদের ওলামায়ে মুতাকাদ্দিমিন যেইভাবে ছাত্রদেরকে সবক শেষে পাগড়ি পরাতেন, আমাদের অতিথিগণ আমাদের কামেল প্রথম বর্ষের তিরমিজি যারা খতম করেছেন তাদের খতমে তিরমিজির সবক দেওয়া হয়েছে। আর এখন খতমে বুখারী যারা কামেল দ্বিতীয় বর্ষের বুখারী শরীফ খতম করেছে, আজকে তারা সনদ নিবে, অতিথিদের কাছ থেকে পাগড়ি গ্রহণ করবে। আমরা নাম ঘোষণা করব, যাদের নাম ঘোষণা করা হয় তারা সিরিয়ালি আসবেন, অতিথিদের কাছ থেকে পাগড়ি এবং সনদ গ্রহণ করবে। এখন পাগড়ি গ্রহণ করছে কামেল দ্বিতীয় বর্ষ আল হাদিসের মোহাম্মদ সাইফুদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ মাহমুদ হাসান পিতা মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা দেখতে পাচ্ছি আমাদের পীর সাহেব হুজুর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের ছাত্রদেরকে একে একে পাগড়ি পরাচ্ছেন। এটি হচ্ছে তাদের সনদের স্বীকৃতি। বুখারী শরীফের যে সনদ আজকে তারা নিল তার ধারাবাহিক একটি সমাপ্তি। এর মাধ্যমে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের সনদটা মিলে গিয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে পাগড়ি নিচ্ছে মাহমুদুল হাসান, এরপরে পাগড়ি নেবে মোহাম্মদ জুনাইদ হোসাইন পিতা মোহাম্মদ ফদল আহমদ। তারপরে পাগড়ি গ্রহণ করবে জুনাইদ পিতা মোহাম্মদ জামাল উদ্দিন। পাগড়ি এবং সনদ উভয়টি গ্রহণ করবে জুনাইদ আহমদ। হ্যাঁ, তারপরে পাগড়ি গ্রহণ করে মোহাম্মদ হারুনুর রশিদ পিতা মোহাম্মদ জাইনুল আবেদিন। পাগড়ি পেয়েছেন, আস্তে চলে আসেন জি। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ পিতা মোহাম্মদ নুরুল ইসলাম।
ডবল করে দেন। তারপর করবে মোহাম্মদ আতিকুল্লাহ, পিতা মোহাম্মদ সালিম। তারপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ মুজাম্মিল হোসাইন, পিতা মোহাম্মদ শহীদুল্লাহ। যারা পাগড়ি পেয়েছেন নিচে নিচে চলে যান, স্টেজে অনেক আছে, নিচে চলে যাও। এরপরে পাগড়ি আমরা দেখছি আমাদের অতিথিরাও আমাদের এই কমলমতি ছাত্রদের মাথায় বরকতি পাগড়ি পরিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময়ের মধ্যেই পাগড়ি এবং সনদ বিতরণ করে দিব, তারপরেই প্রধান অতিথি আলোচনা দোয়া মোনাজাত করেন ইনশাআল্লাহ। এরপরে আসবেন ওমর ফারুক, পিতা আব্দুস সাত্তার। আচ্ছা, তারপরে পাগড়ি গ্রহণ করবে তাফাজ্জুল, পিতা আব্দুস সাত্তার মৃধা। তারপরে পাগড়ি গ্রহণ করবে পাগড়ি এবং সনদ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ। তারপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ জালিসুর রহমান, পিতা শামসুল আলম। এরপরে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান। তারপরে হাফিজুর রহমান, পিতা মোহাম্মদ হাতেম আলী। এরপরে পাগড়ি গ্রহণ করে মোহাম্মদ আজহারুল ইসলাম, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আমিমুল ইহসান নোমান, পিতা কাজী আব্দুল হাই। যারা পাগড়ি পেয়েছো নিচে নামো, দ্রুত, স্টেজটা ভেঙে পড়বে কিন্তু, নিচে নামো। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আনোয়ার হোসাইন, পিতা মোহাম্মদ আলাউদ্দিন। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল কাদির, পিতা মোহাম্মদ খলিলুর রহমান। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ শফিউল আলম। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ ইমদাদুল হক আবেদিন। আচ্ছা, তারপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ মুনির হোসাইন। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ বাশির উদ্দিন, পিতা মোহাম্মদ আতাউর রহমান খান। পাগড়ি গ্রহণ করবে সনদ গ্রহণ করবে মোহাম্মদ ওয়ালিউল্লাহ মারুফ, পিতা মোহাম্মদ আনোয়ার হুসাইন। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আল আমিন। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ ইমাম হোসাইন, পিতা মোহাম্মদ আবুল বাশার। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ জালাল উদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ আলী হাবিব, পিতা মোহাম্মদ শামসুল হক। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে ইখলাসুর রহমান, পিতা মোহাম্মদ মাজার আলী। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ ইউসুফ আলী, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা মোহাম্মদ শরীফ উদ্দিন। এরপরে গ্রহণ করবে মোহাম্মদ শাহ জাহান, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ। তারপরে পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ আহসানুল্লাহ মুঈন, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান। পাগড়ি আর সনদ গ্রহণ করবে মোহাম্মদ মুহিবুল্লাহ, পিতা মোহাম্মদ গোলাম মুস্তাফা। পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ আজিম উদ্দিন, পিতা মোহাম্মদ আবুল বাশার। যারা পাগড়ি এবং সনদ পেয়েছেন মেহরবানি করে ছাত্ররা নিচে নেমে যাও, এখনই নিচে নামো, নিচে নেমে যাও, নিচে গিয়ে অবস্থান করো। মোহাম্মদ ইমরান হোসাইন, পিতা মোহাম্মদ শফিকুর রহমান। পাগড়ি আর সনদ গ্রহণ করবে মোহাম্মদ রুহুল আমিন, পিতা মোহাম্মদ ওবাইদুর রহমান। পাগড়ি সনদ গ্রহণ করবে মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুস সালাম। তোমরা কথা বুঝো না, নিচে নামো না কেন? এটা ভাইয়া পড়বে তো, নিচে নামো। এরপরে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ হুসাইন হাসনাইন, পিতা ওসমান গনি। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ সাদ, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। এরপরে পাগড়ি গ্রহণ করে মোহাম্মদ আরিফুর রহমান, পিতা মোহাম্মদ খালেদ। মোহাম্মদ হুসাইন তারপরে পাগড়ি ও সনদ গ্রহণ করবে পিতা মোহাম্মদ ইসহাক। এরপরে পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ মাহবুবুর রহমান, পিতা ইউসুফ মোল্লা, মোহাম্মদ ইউসুফ মোল্লা। তারপরে পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ বাহাউদ্দিন, পিতা মোহাম্মদ এহসানুল হক মিয়া। পাগড়ি সনদ গ্রহণ করবে মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আখম আব্দুর রউফ। পাগড়ি গ্রহণ করে মোহাম্মদ আনিসুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল মতিন।
পাগড়ি সনদ গ্রহণ করবে মোহাম্মদ নুরুর রহমান, পিতা মোহাম্মদ লুৎফুর রহমান। এরপরে সনদ ও পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ সালেহুদ্দিন, পিতা মাহমুদ আহমদ। এরপরে পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ ইব্রাহিম, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ খাইরুল আমিন, পিতা মোহাম্মদ খলিলুর রহমান। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ সৈয়দ সালমান আল ফারেসি, পিতা মোহাম্মদ সৈয়দ বাইজিদ সাহেব। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ দিদার, পিতা মোহাম্মদ আবদুল্লাহ আসাকি। পাগড়ি ও সনদ গ্রহণ করবে মাহদি হাসান, পিতা মোহাম্মদ বাবুল। পাগড়ি ও সনদ গ্রহণ করবে মুস্তাফা কামাল, পিতা হাবিবুর রহমান। পাগড়ি সনদ গ্রহণ করবে মোহাম্মদ তাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ মাহিদ। আরো আছে। পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ ইমাম হোসাইন, পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পাগড়ি সনদ গ্রহণ করবে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আতিকুল্লাহ। এরপরে আসবে মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মোহাম্মদ আলী। তারপরে মোহাম্মদ সাইফুল্লাহ মাহমুদ, পিতা শামসুল আলম। এরপরে পাগড়ি ও সনদ নিবে বুরহান উদ্দিন, পিতা হুসাইন আহমদ। এরপরে পাগড়ি এবং সনদ নিবে মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল। এরপরে নিবে মোহাম্মদ বিলাল উদ্দিন, পিতা মোহাম্মদ নূর খান। এরপরে আসবে মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল মালিক। আর কয়েকজন মাত্র বাকি আছে, আমরা ধৈর্য ধরে সবাই বসুন। এরপরে মোহাম্মদ বাহাউদ্দিন মোহাম্মদ, পিতা মোহাম্মদ নেসার উদ্দিন। তারপরে পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ আমিরুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজুল আমিন। পাগড়ি এবং সনদ গ্রহণ করবে মোহাম্মদ কাসেম বিল্লাহ, পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এরপরে পাগড়ি এবং সনদ নিবে মোহাম্মদ আনোয়ার খান, পিতা মোহাম্মদ রফিক খান। তারপরে পাগড়ি ও সনদ গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা মোহাম্মদ আবু তাহের। এরপরে আসবে মোহাম্মদ রিদওয়ান হুসাইন, পিতা মোহাম্মদ মঈন উদ্দিন। তারপরে আসবে মোহাম্মদ আহসানুল্লাহ, পিতা মোহাম্মদ নুরুল আমিন আল ফারুক। তারপরে সর্বশেষ পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আলী হুসাইন, পিতা মোহাম্মদ মনির হুসাইন। চিহ্ন দেওয়া নাই, এমন কাউকে দেওয়ার আসলে দিব। আচ্ছা, ইয়াসিন আহমদ, ইয়াসিন আহমদ, পিতা শফিকুল ইসলাম। জি আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 98 জন ছাত্র আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানে অতিথিদের পক্ষ থেকে পাগড়ি এবং সনদ গ্রহণ করেছে। আমরা সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে সনদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহ রসুল যেটি বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিশ্চয়ই এটি তাআল্লুমের মাধ্যমে, অর্থাৎ উস্তাদের পক্ষ থেকেই ছাত্র গ্রহণ করবে। এটি হঠাৎ করে বই পড়ে ইউটিউব দেখে অর্জনের সুযোগ নাই। আল্লাহ রসুল বলেছেন, ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস। পিতার অবর্তমানে নাতি দাদার সম্পত্তির মালিক হয় না, এটা আমরা সকলেই জানি। দাদার সম্পত্তির মালিক হতে হলে পিতা থাকতে হয়। ঠিক তেমনি উস্তাদরা হচ্ছেন আমাদের পিতৃতুল্য। অতএব সেই ওয়ারাসাতের দায়িত্ব সেলসেলা আমাদের পর্যন্ত এসছে। আমাদের আজকে যে খতমে তিরমিজি হয়েছে তার শেষ হাদিস এটি। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাযাল ইলমু ইন্না হাযা দ্বীন, নিশ্চয়ই এই যে এলেমটা হচ্ছে, এটা হচ্ছে সনদের উপরে নির্ভরশীল। আল ইসনাদু মিনাদ দ্বীন। এবং তিনি বলেছেন এই দিন এটা গ্রহণ করি কার কাছ থেকে তা দেখতে হবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তা আজকে আমরা আমাদের এই মাহফিলের এই সনদ এবং পাগড়ি বিতরণ সম্পন্ন করতে পেরেছি, আমরা শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আজকের এই মহতি মাহফিল দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার খতমে বুখারী মাহফিলের প্রধান অতিথি, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামেল মাদ্রাসার স্বনাম ধন্য অধ্যক্ষ, সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা
মাহমুদুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মধ্যে এখন নসিহত এবং দোয়া পরিচালনা করবেন। আমরা সকলে একবার তাকবীর দিয়ে তাকে গ্রহণ করে নিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা সোনাকান্দার হযরত পীর সাহেব কিবলা। আমি মাদ্রাসা এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে হুজুর কিবলাকে তার আলোচনা, তার মোনাজাত, দোয়া পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم: لا شيء له. فعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم: لا شيء له. ثم قال: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি সাল্লাল্লাহু ওটা লাগবে দরকার নেই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলিলা মিনহু ওয়ালা নামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ভান্ডারিয়া দরবার শরীফের পীরে কামেল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির মদাজিল্লাহুল আলী, উপস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার মোহতারাম মুকাররাম প্রিন্সিপাল হুজুর মহোদয় এবং মুহাদ্দিসিন কেরাম, আসাতিজায়ে কেরাম এবং আমাদের পরম শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রখ্যাত আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ, বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া মহান আল্লাহ সুবহান ও তাআলার প্রতি, যিনি আমাদেরকে এরকম একটি বরকতপূর্ণ মজলিসে, বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এরকম একটি মজলিসে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহান ও তাআলার প্রতি শুকর গুজার করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আরো বেশ কয়েকবার মাদ্রাসায় এসেছি প্রোগ্রামে, এটা আমি যেই প্রোগ্রামে এসেছি, মাহফিলে এসেছি, এটা সেই প্রোগ্রাম থেকে একটু ব্যতিক্রম, ভিন্ন একটি প্রোগ্রাম। খতমে বুখারী উপলক্ষে দোয়া, ওয়াজ দোয়ার মাহফিল। এরম সুন্দর এবং বরকতপূর্ণ মজলিসে আমি এসে অত্যন্ত অভিভূত এবং আমাকে আল্লাহ তাআলা অত্যন্ত সৌভাগ্য করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো
ওয়াজ নসিহত হয়েছে মাশাআল্লাহ, ওলামা ইকরাম ওয়াজ নসিহত করেছেন। তা আমি বেশি লম্বাচড়া করতে চাই না, মুখতাসার ভাবেই অল্প কিছু কথা রেখে ইনশাআল্লাহ বিদায় আরজ করব। তা আমি কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা পড়েছি এবং সুনান নাসাই হতে আমি একটি হাদিস পেশ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে কয়েকটি কথা বলতে চাই। আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ সুবহান ও তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এই বিষয়ে এখানে অল্প সময় কিছু কথা বলবো। আসলে বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ নসিহত করি, কিন্তু এরকম মজলিসে ওয়াজ নসিহত করা বা এই ধরনের মজলিসের জন্য উপযুক্ত বিষয় খুঁজে বের করা এটাও কিন্তু একটু কঠিন। কারণ সব জায়গায় তো আর সব ওয়াজ নসিহত করা যায় না। পরিবেশ বুঝে, অবস্থা বুঝেই আলোচনা করতে হয়। তো এর মধ্যে থেকে আমি আজকের এই মজলিসের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করে এই বিষয়টার উপরেই অল্প কথা আমি বলবো। কারণ এইখানে বাংলাদেশের প্রথম সারির এবং 2-4টি প্রতিষ্ঠানের মধ্যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তো সুতরাং এখানে যারা শিক্ষক হিসাবে আছেন, আমাদের প্রিন্সিপাল হুজুর সহ সবাই দেশের শীর্ষস্থানীয় আলেম, এবং ছাত্র যারা এখানে তারাও দেশের সেরা ছাত্র, মেধাবী ছাত্র। সুতরাং এই পরিবেশে বিষয় নির্ধারণ করাও কিন্তু একটু কঠিন। তো এই বিষয়টাকেই কিছুটা উপযুক্ত মনে করে আমি আলোচনা করতে চাই এই বিষয়ে অল্প সময়। আর এই বিষয়টা নিয়ে এই জন্য বলতে চাই, কারণ ইখলাস এমন একটি বিষয় রূহ ছাড়া দেহের যেরকম কোনো মূল্য নেই, ইখলাস ছাড়া ইবাদত ও আমলেরও অনুরূপ মূল্য নেই। একটি ভবনের জন্যে, একটি অ্যাপার্টমেন্টের জন্যে খুঁটিগুলো যেরকম অপরিহার্য, ইবাদত ও আমলের জন্য ইখলাস এরকম একটি অপরিহার্য বিষয়। তো সেজন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই দরকার। এজন্য এই বিষয়টা বলতে চাই। তাইলে আর কথা না বাড়িয়ে আমরা মূল কথায় আসি। মুআজ্জাজ হাজিরিন, ইখলাস শব্দটি খ লাম সদ এই মূল ধাতু থেকে উৎপত্তি, যার শাব্দিক অর্থ কোনো কিছু নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নিষ্কুলুষ হওয়া, নির্ভেজাল হওয়া। কোনো জিনিস নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নির্ভেজাল হওয়া। বলুন সুবহানাল্লাহ। আবার খলুসিয়ত অর্থেও বা খালাস অর্থেও ব্যবহৃত হয়েছে। খালেস অর্থে কোরআনে কারিমে ইখলাস শব্দ ব্যবহার হয়েছে। যেমন সূরা নাহালে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। বলুন সুবহানাল্লাহ। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা।
নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আর তা হলো আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে খালেস বা নির্ভেজাল দুগ্ধ পান করাই। বলুন সুবহানাল্লাহ। ইন্না লাকুম ফিল আনামি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, আর তা হলো আমি তোমাদেরকে পান করাই গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান দুগ্ধ, খালেসান, যে দুধটা হলো খালেস, নির্ভেজাল। বলুন সুবহানাল্লাহ। দুধের সাথে যদি গোবরের সামান্য একটু অংশ চলে আসতো, দুধটা কিন্তু খালেস থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমায় ফেলে দিতে হতো। রক্তের সামান্য একটু অংশ যদি দুধের সাথে চলে আসতো, দুধটা খালেস থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমার মধ্যে ফেলে দিতে হতো। তাইলে ইখলাস শব্দের শাব্দিক অর্থ কি দাঁড়ালো? যে কোনো জিনিস নিখুঁত হওয়া, নির্দোষ হওয়া, নির্ভেজাল হওয়া, খালেস হওয়া। বলুন না সুবহানাল্লাহ। আর শরীয়তের পরিভাষায় ইখলাস কারে বলে? অর্থাৎ ইসলামে ইখলাস বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? শরীয়তের পরিভাষায় বা ইসলামে ইখলাস বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে তা হলো আল ইখলাসু আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ইরাদাতিহি ওয়া নিয়াতিহি। ইখলাস হলো জীবনের প্রত্যেকটি কাজ কাম, প্রত্যেকটি কথাবার্তা, ওয়া ইরাদাতিহি এবং প্রত্যেকটি ইচ্ছা আকাঙ্ক্ষা, ও নিয়াতিহি এবং অন্তরের প্রতিটি সংকল্প শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে ইখলাস বলা হয়েছে। আবার কেউ বলেছেন আল ইখলাসু ইফরাদুল হাক্কে সুবহানাহু ওয়া তাআলা বিল কসদি ফি তাআতি। ইখলাস হলো ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা, এটা হলো ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। তো এইভাবে ওলামায়ে কেরাম অনেক সংজ্ঞা বলেছেন। যতজন যত সংজ্ঞায় বলেছেন, সকলের মূল বক্তব্য একটাই, যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে ইখলাস বলা হয়। আর ইবাদত আমরা সবাই বুঝি, আবার অনেকে বুঝি না, অনেকে মনে করি অল্প কয়েকটি আমলের মধ্যেই ইবাদত সীমাবদ্ধ। নামাজ, যাকাত, হাজ, রোজা, দান সাদকা, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি কয়েকটি আমলের মধ্যেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু এটা ব্যাপক বিষয়। জীবনের প্রত্যেকটি কাজ যেটা আল্লাহর নির্দেশে এবং আল্লাহ রসুলের তরিকায় হয়, সেটাই হইল কি? ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আর এই ইবাদতটি মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আল্লাহর, তারা যেন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে ইবাদত জীবনের প্রত্যেকটি কাজ কাম যেটা আল্লাহর নির্দেশে হয় সেটাই ইবাদত। আর ইবাদতগুলো শুধুমাত্র আল্লাহর জন্য হওয়াকে বলে ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আমরা ইখলাসের সংজ্ঞা বা ইখলাস কারে বলে খুব সংক্ষেপে জানতে পারলাম। এই ইখলাসের গুরুত্ব কতটুকু সেটাও আমাদের একটু জানা দরকার।
আমি আগে জানবো, আপনারা বলবেন যে ইখলাস, ইবাদতের মধ্যে ইখলাসটা এটা কি নফল, সুন্নত, ফরজ কোনটা হবে দেখি বলুন। জি সবাই বলুন। এত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের মধ্যে ইখলাসটা ফরজ। দলিল হলো ভূমিকার মধ্যে আয়াতে কারিমাটি পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে, হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এখানে শুধু অদ্দুর বললেই যথেষ্ট হয়ে যেত, জমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধু আল্লাহর ইবাদত করে। কিন্তু আল্লাহ তাআলা এইখানেই যথেষ্ট করলেন না, এই কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য তিনি বলে দিলেন কি, মুখলিসিন লাহুদ্দীন, একনিষ্ঠভাবে। আবার এইখানেও থামতে পারতেন কিন্তু থামলেন না, কথাটাকে আরো বেশি মজবুত করার জন্য বলে দিলেন হুনাফা, মনে প্রাণে, মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। বলুন না সুবহান। সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলুন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। বলুন না সুবহান। এইভাবে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, যেমন সুনান নাসাইর মধ্যে হাদিসখানা এসেছে, আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম। আবু উমাম আল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রসুলের কাছে একজন লোক আসলেন, এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? যে আরো আইতা রাজুলান গাজায়ালতা মিসল আজরা ওয়া যিকরা মালাহু, আল্লাহ রসুল ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, কোনো কিছুর বিনিময়ে এবং সুনাম সুখ্যাতির জন্য, এই লোকটির জন্য আল্লাহর কাছে কি আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, আল্লাহ রসুল বললেন যে না, এই লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। ফাদাহা সালাসা মারাতিন, লোকটি 3 বার আল্লাহ রসুলকে কথাটি জিজ্ঞেস করলেন। আল্লাহ রসুল 3 বারই লোকটিকে বলে দিলেন যে লা শাইআ লাহু, না, এই লোকটির জন্য আল্লাহর কাছে কিছুই নেই। সুম্মা ক্বাল ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রসুল লোকটিকে বলে দিলেন যে শোনো, শুধু যুদ্ধ জিহাদ নয়, বরং যেই কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করেন না, মা কানা লাহু খালিসান, যে আমলটির মধ্যে ইখলাস নেই, আবতুগিয়া বিহি ওয়াজহু, এবং যে আমলটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় না। তাইলে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা কি, বলুন দেখি, জোরে বলুন, কি? ফরজ। এত গুরুত্বপূর্ণ বিষয়। তাইলে বলুন, আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আমল, ইবাদত ইখলাসের সাথে, মানে আল্লাহর জন্য আমরা করতে রাজি না রাজি? বলুন সকলে রাজি কি রাজি না? বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে জানলাম ইখলাস কারে বলে, তার গুরুত্ব কতটুকু। এখন আমরা একটু জানবো, সংক্ষেপে একটু জানবো যে ইখলাসটা কেমনে অর্জন করতে হয়, ইখলাসটা কিভাবে অর্জন করতে হয়। ইখলাস অর্জন করতে হয় খাঁটি নিয়তের মাধ্যমে। দেখি বলুন, কিসের মাধ্যমে? খাঁটি নিয়তের দ্বারা, সহি নিয়তের দ্বারা ইখলাসটা অর্জন করতে হয়। খাঁটি নিয়তটাই
সহি নিয়তটাই হলো ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। আপনার ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, ইবাদতটি যত ছোট হোক ইবাদতটি বড় হয়ে যায়, আর ইবাদতটি যত বড় হোক যদি ইখলাস না থাকে তাহলে ইবাদতটি কি হয়ে যায়? ছোট হয়ে যায়। এটা আমার কথা না, প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি এই কথাটা বলেছেন যে রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহু, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহু, আপনার ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে দেয়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহু নিয়াহ, ছোট ছোট আমলগুলোকে নিয়ত বড় করে দেয়। বড় বড় আমলগুলোকে নিয়ত ছোট করে এবং ছোট ছোট আমলগুলোকে নিয়ত কি করে? বড় করে দেয়। এক দুটি উদাহরণ দিচ্ছি। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ, তিনি বুখারী লিখেছেন, যার খতম আজকে মাহফিলে হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি বুখারী লিখেছেন, সারা দুনিয়ার আলেম ওলামা এই কথার উপর ইজমা হয়েছেন, ঐক্য মত পোষণ করেছেন যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে তাহাতা আদিমিস সামায়ে সাহিহুল বুখারী, আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই বুখারী লিখেছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর করে তিনি সাজিয়েছেন বুখারীকে, এবং বিভিন্ন পর্ব দিয়ে দিয়ে তিনি বুখারীটাকে সাজিয়েছেন, অধ্যায় দিয়ে দিয়ে গোটা বুখারীটা শুরু করেছেন, সাজিয়েছেন। তো প্রথমে যে অধ্যায় এনেছেন সেই অধ্যায় হলো কিতাবুল ওহী, ওহীর অধ্যায়, অর্থাৎ ওহী সংক্রান্ত হাদিসগুলোকে তিনি এই অধ্যায়ের মধ্যে একত্রিত করেছেন। এবং সর্বপ্রথম যে হাদিস এনেছেন সে হাদিস হলো নিয়তের হাদিস। বলুন কোন হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর। ইমাম বুখারী রহমাতুল্লাহ তো অন্য একটি হাদিস দিয়ে শুরু করতে পারতেন। এই ওহীর অধ্যায়ের মধ্যে তো আরো হাদিস এনেছেন, অন্য একটি হাদিস দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু নিয়তের হাদিস দিয়ে তিনি কেন শুরু করলেন? কারণ এত বিশাল খেদমত তিনি করতে যাচ্ছেন, নিয়তটাই যদি প্রথম ঠিক করতে না পারেন, ইখলাসটাই যদি প্রথমে ঠিক না করতে পারেন, তাহলে তো সমস্ত কষ্ট পরিশ্রম কি হয়ে যাবে? এই জন্য তিনি নিয়তের হাদিসটিকে তিনি সর্বপ্রথম উল্লেখ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। আর এই হাদিসটি আল্লাহ রসুল কখন বলছিলেন? উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল। উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল। এই মহিলার সাথে এক লোকের প্রেম প্রীতি সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, এবং তারা বিয়ে শাদীতে আবদ্ধ হবে কথাবার্তা ছিল। আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ করলেন। আল্লাহর নির্দেশে উম্মে কায়েস মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই লোক বলল যে, উম্মে কায়েস, তুমি যে চলে যাচ্ছ, তাহলে আমাদের বিয়ে শাদীর অবস্থা কি হবে? বলছে, বিয়ে শাদী করতে চাইলে তোমাকে হিজরত করতে হবে। ওই লোক বলল, প্রয়োজনে হিজরত করব, তবু আমি বিয়ে করতে চাই। ওই লোক হিজরত করে চলে গেছেন, বিয়ে শাদী হয়েছে, আল্লাহ রসুল ওহীর মাধ্যমে জানতে পেরেছেন। অথবা আল্লাহ রসুলকে কেউ প্রশ্ন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন এই লোকের হিজরত সম্পর্কে, যে এই লোকের হিজরতের নেকি সে কি পাবে নাকি পাবে না। তখন আল্লাহ রসুল হাদিসটি বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তা পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অতএব যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে,
ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরতটা সেই অনুযায়ী হবে। তার মানে লোকটি হিজরতের কোনো নেকি পাবে না। জোরে বলুন, এই লোকটি হিজরতের কোনো নেকি পাবে না। তা আমি আপনাদের থেকে একটু জানতে চাই, হিজরত কি ছোট আমল না বড় আমল? জোরে বলুন, ছোট না বড়? সহজ আমল না কঠিন আমল? সারা পৃথিবীর মুসলমানদের খবর আমরা জানি। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলিমরা শরণার্থী হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরা জানি সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার লক্ষ লক্ষ মুসলিম বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছে। হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকিরে পরিণত হয়েছে। এমনকি বিভিন্ন দেশে কাফির মুশরিকদের সেবা দাসীতে পরিণত হতে হচ্ছে। তাহলে হিজরত কি সহজ আমল না কঠিন আমল? আমাদের দেশেও তো মায়ানমার থেকে রোহিঙ্গারা হিজরত করে এসেছে। সহজ আমল না কঠিন আমল? নবীর সময়ের হিজরত কি এরমই ছিল না এর চেয়ে আরো বেশি কঠিন ছিল? দেখা গেছে গোটা ফ্যামিলিতে একজন কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাপ মা, স্ত্রী, সন্তান, ব্যবসা, বিজনেস সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশে আল্লাহ রসুলের মহাব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। এত কঠিন ইবাদত হলো হিজরত, কিন্তু এত কঠিন এবং এত বড় একটি ইবাদত হিজরত করার পরেও লোকটি হিজরতের কোনো নেকি পেল না। কারণটা ছিল কি? তার হিজরতের মধ্যে কি ছিল না? ইখলাস। জোরে বলুন, তার হিজরতের মধ্যে কি ছিল না? তাইলে ইখলাস বড় আমলকে ছোট করে দেয়, আবার ছোট আমলগুলোকে ইখলাস বা নিয়ত কি করে দেয়? এক দুটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজালা ফি ইমরাতিক। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার জীবনে যা খরচ করো, তুমি তোমার জীবনে যা খরচ করো, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, সেই খরচের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ইল্লা উজিরতা বিহা, তাহলে এর বিনিময়ে তুমি নেকি পাবে। হাত্তা মা তাজালা ফি ইমরাতি, এমনকি তোমার স্ত্রীর মুখে যে লুকমাটি তুমি তুলে দিয়েছো সেই লুকমার বিনিময়েও তুমি নেকি পেয়ে যাবে। স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া, এটা কি বড় আমল না ছোট আমল? জোরে বলুন, বড় আমল না ছোট আমল? আপনারা তো মনে হয় ছাত্র, বিয়ে শাদী করেন নাই, আপনারা এত বুঝবেন না হয়তো, কিন্তু এই আমলটা ছোট না বড় এটা তো বুঝবেন। বলুন, এটা কি বড় আমল না ছোট আমল? ছোট আমল। বাংলাদেশে আমার মনে হয় 95% মানুষই জীবনে কোনোদিন এই কাজ করে নাই, কারণ আমাদের দেশের মানুষের কাছে এটা অনেক কঠিন এবং বড় আমল। কারণ আমাদের দেশের পরিবারগুলোতে তো ইসলামের রীতিনীতি চালু নেই, অনলি মুসলিম শুধু, কিন্তু ইসলাম সম্পর্কে জানি না এবং ইসলামের রীতিনীতি আমাদের পরিবারগুলোর মধ্যে চালু নেই। এই জন্য এই আমলগুলো অনেক কঠিন, যে ওরে বাপরে, স্ত্রীর মুখে আবার লুকমা কেমনে তুলে দেয়, এটা কি সম্ভব? আর যদি আমাদের পিতা মাতা খালি দেখেন যে কোনো ছেলে তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দিছে, তাহলে তো হয়েছে যে সর্বনাশ হয়েছে। আমার ছেলের বউ আমার ছেলেরে কি করছে? তাবিজ করছে। একটু ছেলের বউর সাথে যদি ছেলে একটু রোমান্টিক হয়, তাইলেই বাপ মা সৌন্দর্য, ওরে আল্লাহ রে, মনে হয় ছেলের বউ ছেলেরে কি করছে? এই দেশের খনকারের পিছনে পিছনে ঘুরবে, লক্ষ লক্ষ টাকা কি করবে? খরচ করবে।
এত কঠিন হলো এদেশে স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়া। এই জন্য 95% মানুষই জীবনে এই কাজ জীবনেও করে নাই। কিন্তু আবার অন্যরকম উল্টাপাল্টা গুলো আবার ঠিকই দেখা যায় বিভিন্ন গার্ডেনগুলোতে, আপনার বোটানিক্যাল গার্ডেন, চায়না গার্ডেন, আরো কত গার্ডেন হইতেছে। এইগুলোর মধ্যে আবার দেখা যায় আপনার ছেলে মেয়ের মুখে কি করে কাঠবাদাম, তারপরে চীনাবাদাম ভাঙ্গা মুখে কি করে। কিন্তু স্বামী তার স্ত্রীর মুখে এক লুমা খাবার তুলে দেয় না। আল্লাহ রসুল বলেছেন, আপনার জীবনে যা খরচ করেন সেই খরচের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এর বিনিময়ে নেকি পাবেন। এমনকি স্বামী তার স্ত্রীর মুখে যে লুকমাটি তুলে দিল সেই লুকমার বিনিময়েও নেকি পেয়ে গেছে। এখানে যে হাত দিয়ে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটাই কিন্তু নয়, স্ত্রী খাবারটা রেডি করে দিলেও এই নেকি পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। যে আজকে তুমি বসে থাকো, তোমার খাবারগুলো আমি রেডি করতেছি, তুমি তো সবসময় আমাকে খাবার রেডি করে দাও, আজ রেডি করতে হবে না, তুমি বসো, অথবা তুমি অসুস্থ, তুমি আজকে বসো, তোমার সামনে আমি খাবারগুলো আনতেছি, রেডি করতেছি, এর বিনিময়ে আপনি নেকি পেয়ে গেছেন। বলুন না সুবহান। তাহলে ছোট্ট আমল, কিন্তু এই ছোট্ট আমলটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিসের কারণে? নিয়তের কারণে, ইখলাসের কারণে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনুন, আল্লাহ রসুল বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটি তসবির বিনিময়ে সাদাকার নেকি রয়েছে, মানে দানের নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তসবি মানে কি? সুবহানাল্লাহ বলে। এই যে সুবহানাল্লাহ বললেন না, সাথে সাথে আমল নামার মধ্যে দানের নেকি পেয়ে গেছে। কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটি তাহমিদ মানে কি আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আমল নামার মধ্যে দানের নেকি পেয়ে গেছে। তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি তাকবীর মানে আল্লাহু আকবার বলার বিনিময়ে দানের নেকি পেয়ে গেছেন। তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিনিময়ে। বললেন যে স্ত্রী সহবাসের মধ্যে দানের নেকি, এটা কি বললেন? তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য। আর আপনি বলছেন যে সেই স্ত্রী সহবাসের মধ্যেও দানের নেকি। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা বুঝতে পারো নাই, তাহলে শোনো, তাহলে বলো দেখি, কেউ যদি জেনা করে ব্যভিচার করে তাহলে কি তার পাপ হবে? সাহাবায়ে কেরাম, হ্যাঁ অবশ্যই পাপ হবে। জেনা করবে, ব্যভিচার করে পাপ হবে না? অবশ্যই পাপ হবে। তাইলে সহজ কথাটা তোমরা কেন বুঝো না? জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, তাইলে এই লোকটি তো জেনা ব্যভিচার করেনি, বরং তার স্ত্রীর সাথে বৈধ সে সঙ্গমে লিপ্ত হয়েছে। জেনা ব্যভিচার করলে যদি পাপ হয়, এই লোকটি জেনা ব্যভিচার না করে তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং এই লোকটিও নেকি পাবে। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম হয়ে আমাদের লাভ নাকি লোকসান? জোরে বলুন, লাভ না লোকসান? চারিদিকে অসংখ্য অগণিত নেকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু অজ্ঞতা আর মূর্খতার কারণে আমরা এই সমস্ত নেকিগুলো থেকে খুব সহজেই বঞ্চিত হয়ে যাচ্ছি। আর আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে এই সমস্ত বিষয়গুলোকে আলোচ্য বিষয় করা হয় না, কারণ এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কোনো তর্জন গর্জন নাই। বলুন, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কি তর্জন গর্জন আছে? তারপরে স্টেজের পায়াটা ছোড়ানোর মতো কোনো সার্কাস আছে? এই সমস্ত বিষয়গুলোকে আমরা ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় করতে চাই না। যত আজে বাজে বিষয় দরকার নেই, প্রয়োজন নেই, ওই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোকে দখল করে ফেলেছে, যার জন্য এই দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কিন্তু মানুষ ইসলাম সম্পর্কে ঠিকই অজ্ঞ থেকে যায়। হাজরিন, আর একটি হাদিস বলে আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। সারা রাত বিছানায় পড়ে ঘুমাবেন,
কিন্তু আমল নামার মধ্যে তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। মান আতা ফিরাশাহু ওহু ইয়ানবি ইয়াকুম, কোন ব্যক্তি বিছানায় এসেছে এই নিয়ত করে যে সে রাত জাগরণ করবে, ফায়ুসাল্লি মিনাল লাইল, এরপরে সে রাতের নামাজ পড়বে, ফা গালাবাতু আইনু হাত্তা ইসবিহা, কিন্তু সকাল পর্যন্ত তার চোখ তার উপরে বিজয় লাভ করেছে। অর্থাৎ ঘুমের প্রভাবের কারণে লোকটা জাগতেই পারল না সকাল পর্যন্ত। বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল কি বলছেন? যে মান আতা ফিরাশাহু, কোন ব্যক্তি বিছানায় আসছে, ওহুয়া ইয়ানবি ইয়াকুম, এই নিয়ত করে যে সে রাত্রি জাগরণ করবে, ফায়ুসাল্লি মিনাল লাইল, এরপরে রাতের নামাজ পড়বে। অর্থাৎ কোন ব্যক্তি বিছানায় গেছে যে ঘন্টাখানেক ঘুমাবে, এরপরে জেগে সারা রাত তাহাজ্জুদ পড়বে, ফা গালাবাতু আইনু হাত্তা ইউসবিয়া, কিন্তু তার চক্ষু তার উপরে বিজয় লাভ করছে, অর্থাৎ ঘুমের প্রভাবের কারণে সকাল পর্যন্ত সে আর জাগতে পারলো না। আল্লাহ রাসূল কি বলে দিলেন দেখুন, কুতিবা লাহু মা নাওয়া, যেই নিয়ত করে সে বিছানায় আসছে তার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, আর যে ঘুমালো বিছানায় পড়ে, ঘুমটা কি হবে? ঘুমটা তার প্রতিপালকের পক্ষ থেকে তার জন্য উপহার হয়ে যাবে। তাহলে হাজিরিন, ইখলাস গুরুত্বপূর্ণ একটি বিষয়। বড় বড় আমলগুলোকে ইখলাস ছোট করে ফেলে, নষ্ট করে ফেলে, আবার ছোট ছোট আমলগুলোকে ইখলাস কি করে ফেলে। তাইলে বলুন, আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ইবাদত আমল ইখলাসের সাথে করা দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বলুন আমিন। জানলাম আমরা ইখলাস কারে কয়, তার গুরুত্ব কতটুকু জানলাম, এবং ইখলাসটা কেমনে অর্জন করতে হয় তা জানলাম, এবং ইখলাসের সাথে সমস্ত ইবাদত আমলগুলো করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কিন্তু আমাদের এখন একটু জানা দরকার ইখলাস ধ্বংসের কারণ। জানা দরকার আছে না নাই? আপনি নিজে বলেছেন যে ইখলাসের সাথে আমলগুলো করবেন, কিন্তু ইখলাস ধ্বংসের কথা থাকে আপনি তো নিজেই বুঝতে পারবেন না যে কখন আপনার ইখলাসটা কি হয়ে গেছে। এই জন্য জানা দরকার আছে না? জি, ইখলাস ধ্বংসের কারণগুলোর মধ্যে হতে একটি কারণ হলো রিয়া। জোরে বলুন, একটি কারণ কি? রিয়া। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো আমল। জি, এটা একটা ভাইরাসের নাম, ভয়ঙ্কর ভাইরাসের নাম। এই যে করোনা ভাইরাস যতটুকু ভয়ঙ্কর, তার থেকেও আরো বেশি ভয়ঙ্কর হলো রিয়া নামক ভাইরাস। এটা কি আমার কথা? আল্লাহ রসুলের কথা। আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমরা কিছু লোক এক জায়গায় বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় আল্লাহ রসুল মজলিসে এলেন, এসে বললেন, ও তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো, আলা উখবিরুকুম বিমা হুয়া আখফা আলাইকুম ইনদি মিনাল মাসিহ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সে দাজ্জাল চাইতেও ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে অবগত করব? সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, দাজ্জালের চেয়েও কি ভয়ঙ্কর কিছু আছে নাকি? তাহলে তো অবশ্যই সেটা আমাদের বলতে হবে। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর বিষয় রয়েছে, আর সেটা হলো রিয়া। জোরে বলুন, সেটা হলো কি? তাহলে বলুন, রিয়া যদি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর হয়, তাহলে করোনার চেয়ে ভয়ঙ্কর কম নাকি বেশি? করোনার চাইতেও ভয়ঙ্কর একটি ভাইরাসের নাম হলো রিয়া। আল্লাহ রসুলের আরেকটি হাদিস শুনে ফেলুন। আল্লাহ রসুল বলেছেন, আতা খাওয়াফু আলা উম্মতি শিরক, আমি আমার উম্মতের ব্যাপারে শিরকের ভয় পাচ্ছি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আতুশরিকু উম্মাতুকা মিন বাদিক, আল্লাহ রসুল আপনার পরে কি আপনার উম্মত শিরিক করবে? আল্লাহ রসুল বললেন, নাম, হ্যাঁ। আমা ইন্নাহুম লা ইয়াবুদুনা শামসান ওয়ালা কামারান ওয়ালা হাজারান ওয়ালা ওয়াথানান, হ্যাঁ আমার উম্মত আমার পরে শিরিক করবে, তবে তারা সূর্যের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, পাথরের পূজা করবে না, মূর্তি পূজা করবে না, ওয়ালাকিন ইউরাউনা বিআমালিহিম, তবে আমার উম্মত তাদের আমলগুলো দেখানোর উদ্দেশ্যে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরিক কয় প্রকার? জোরে বলুন, শিরিক এক নম্বর, শিরকে বিভিন্ন ধর্মে পৌত্তলিকতা রয়েছে, যে সমস্ত ধর্মগুলোতে দেবদেবীর পূজা,
সেগুলো হলো শিরকে আকবার। শিরকে আকবরের দ্বারা ঈমান ধ্বংস হয়, আমলও কি হয়ে যায়? হয়ে যায়। নম্বর হলো শিরকে আসগার, ছোট শিরিক, মানে কি? রিয়া। ছোট শিরিক মানে কি? রিয়া। এই ছোট শিরকের দ্বারা ঈমান ধ্বংস হবে না, কিন্তু আমলগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ রসুল বলছেন যে আমার পরে আমার উম্মতগুলো মুশরিক হয়ে যাবে, এই আশঙ্কা আমি মোটেও করি না, কিন্তু আমি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা করি যে আমার পরে আমার উম্মতগুলো দেখানোর উদ্দেশ্যে তাদের আমলগুলো করবে। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল তার উম্মতের ব্যাপারে আশঙ্কা করে গেছেন। বলুন দেখি ১৫০০ বছর পরে আল্লাহ রসুলের আশঙ্কা সত্য না মিথ্যা? আমাদের মধ্যে এই রোগ আছে না নাই? ভালো একটা কাজ করলেই দেখানোর জন্য পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? ধরুন কেউ তাহাজ্জুদ পড়লো, 2 মাস ধরে তাহাজ্জুদ পড়লো, অস্থির হয়ে যায় যে 2 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়তেছি, এত কষ্ট করতেছি, কিন্তু এই পর্যন্ত কেউ দেখলেও না, আবার কাউকে বলতেও পারলাম না, আর দেখাবোই বা কেমনে? রাত 2টা 1টায় জেগে তাহাজ্জুদ পড়তে ওইসব লোক পাবো কোথায়? একটা অস্থিরতা ভিতরে কাজ করে, পিপাসা কাজ করতে থাকে। তখন খুঁজতে থাকি কোন সুযোগ আছে কিনা আমার তাহাজ্জুদের খবর মানুষকে বলার। যদি খালি দেখি যে কিছু বন্ধু বান্ধব বা জানাশোনা কিছু লোক এক জায়গায় বসে গল্প টল্প করতেছে, তখনই মনে করি এই তো আমার চলে যাচ্ছে। আস্তে করে মজলিসে ঢুকি, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে এই তাহাজ্জুদের প্রসঙ্গ নিয়ে আসি। সুজা আবার কেমনে কয় যে এই মিয়া জানো আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু এমনি কি বলা যায় নাকি? এই জন্য কৌশল করে বলি যে আরে ভাই, জীবনে তো তাহাজ্জুদ পড়ে দেখলে না, তাহাজ্জুদের মধ্যে যে কি শান্তি, যদি পড়তা তাহলে বুঝতা যে তাহাজ্জুদের মধ্যে যে কত শান্তি। তার মানে খুব সুকৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি যে কি করি, তাহাজ্জুদ পড়ি। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, জানানোর সাথে সাথে কলিজা কি হয়ে গেছে? কলিজা ঠান্ডা হয়েছে ঠিক, কিন্তু তাহাজ্জুদ সাথে সাথে কি হয়ে গেছে? তাহাজ্জুদ তো গজব হয়ে গেছে, কলিজাও কি হয়ে গেছে? ঠান্ডা। বিশাল পাগড়ি বাবরি লাগিয়ে, হাতে বিশাল তসবি নিয়ে এলাকার টহল দিয়ে বেড়াচ্ছি, মানুষকে বুঝাবার চেষ্টা করছি যে আমি অনেক বুজুর্গ ব্যক্তি। ভালো কোনো আমল করলে এটা আমাদের দেখানোর খুব ইচ্ছা জাগে। আজকে দেখা যায় দুঃখজনক, আলেম ওলামাদের একটা নতুন ফ্যাশন চালু হয়েছে যে হাতে তসবি রাখা। হাতের মধ্যে কি রাখা? তসবি একটা থাকবেই, 24 ঘন্টায় হাতে নাড়াচাড়া অবস্থা। কেন এটা আপনার হাতে থাকবে? কেন লুকায় রাখবেন? যখন দরকার ঠিক আছে, কিন্তু এটা হাতে থাকা দরকার। নতুন ফ্যাশন চালু হয়েছে। যাই হোক, এই রিয়া হলো ইখলাস ধ্বংসের একটি কারণ। বলুন নাউজুবিল্লাহ। বুক তাহলে আমার কেন এই তাহাজ্জুদ জানাইতে মনে চায়? কেন আমি এই বুজুর্গি বিভিন্নভাবে মানুষকে বুঝাইতে মনে চায়? কারণ আমার ইখলাস অর্জন হয় নাই। যদি ইখলাস অর্জন হতো তাহলে মানুষকে দেখাইয়া জানাইয়া যে স্বাদ আর মজা পাই, আমলগুলো লুকাই রাখা তার থেকেও আরো বেশি আনন্দ অনুভব করতাম। বলুন না সুবহানাল্লাহ। আনন্দ অনুভব করতাম। এতে ইখলাস নেই বলেই খালি প্রকাশ করতে মনে চায়। হাজিরিন, আমরা আমাদের কষ্টের আমলগুলো এবার ধ্বংস করতে পারি না। বলেন ধ্বংস করতে পারি? আমাদের আমলগুলোকে সেভ করতে রাজি আছি না নাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা আমাদের ইবাদত আমলগুলো অনলি আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। সবাই বলুন আমিন। একটি হাদিস বলে আমি সংক্ষেপে চলে যাচ্ছি, যেহেতু এটা আসলে অন্য ধরনের একটি প্রোগ্রাম, বেশি লম্বা করা যায় না। আল্লাহ রসুলের একটা হাদিস শুনুন। 3 ব্যক্তিকে সর্বপ্রথম বিচারের জন্য উঠানো হবে। কয় ব্যক্তি? প্রথম নম্বরে শহীদ। জোরে বলুন, প্রথম নম্বরে কি?
আল্লাহ বলবেন যে শহীদ, তোমাকে আমি এই এই নিয়ামতগুলো দিয়েছিলাম, এগুলো কি পেয়েছিলে? বলবে হ্যাঁ পেয়েছিলাম। পেয়ে তুমি কি করেছো? আপনারা বলেন, সবাই কি শহীদ হতে পারে? সবাই কি সৈনিক হতে পারে? যোদ্ধা হতে পারে? আমাদের সরকার প্রতি বছরই সেনাবাহিনীতে লোক নেয়, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশে লোকজন নেয় না? নেয় না? লাখের উপরে দাঁড়ায়, তার থেকে হয়তো কয়েক হাজার নেবে, নাকি যারা দাঁড়ায় সবাইরই নিয়ে নেয়? কয়েক হাজার নেবে। ভালো স্বাস্থ্য দেখবে, মেধা দেখবে। কোমর ব্যথাওয়ালা লোক কি নিবে? যে আমার যে কোমরে ব্যথা আছে, এরা আমার মতো এই কোমরে ব্যথাওয়ালা লোক নিব নাকি? স্বাস্থ্য, সুস্থ, মেধা দেখে তারপর নিবে। লাখের উপরে দাঁড়াবে, কয়েক হাজার নিবে। তো আল্লাহ বলবেন যে শহীদ, তোমাকে আমি ভালো স্বাস্থ্য দিয়েছি, সুস্থ দিয়েছি, মেধা দিয়েছি, ইত্যাদি দিয়েছি, এগুলো তুমি পেয়েছিলে? বলবে হ্যাঁ পেয়েছি। পেয়ে তুমি কি করেছো? কতালতু ফিকা হাত্তাস্তুশিদ্দু, আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, এমনকি আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কি, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। আল্লাহ বলবেন তুমি কি বলেছো? মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা লিউকালা জারি, বরং এই জন্য তুমি যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, যেন তোমাকে বলা হয় জারি, তোমাকে বলা হয় বীর পুরুষ, বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি বলা হয়। ফাকাত কিল, আর এগুলো তোমাকে বলা হয়ে গেছে। যেই উদ্দেশ্য করে, যেই নিয়ত করে তুমি যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, তা তুমি পেয়ে গেছো। এখানে আর তোমার কিছুই নেই। ফাউমিরা বিহি, তখন এই লোকটির ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। ফাসুইবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, লোকটিকে মুখের উপরে টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলুন, আরো জোরে। শহীদ হওয়া ছোট আমল না বড় আমল? এর থেকে কঠিন কোন ইবাদত আছে? নামাজ কঠিন না শহীদ হওয়া কঠিন? যাকাত কঠিন না শহীদ হওয়া কঠিন? হজ কঠিন না শহীদ হওয়া কঠিন? রোজা কঠিন না শহীদ হওয়া কঠিন? শহীদ হওয়ার মতো কঠিন কোন ইবাদত হতেই পারে না। লোকটি এত কঠিন ইবাদত করার পরও লোকটিকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো কেন? তার এই ইবাদতের মধ্যে, শহীদ হওয়ার মধ্যে কি ছিল না? ইখলাস। এত মারাত্মক বিষয়, সূক্ষ্ম বিষয়, কিন্তু আমরা একেবারে সহজ মনে করি, একেবারে সোজা মনে করি। সারা দেশেই নাকি খালি জিহাদ হইতেছে, আর সারা দেশেই নাকি শহীদ হইতেছে। পান্তাবাতের মতো এখন জিহাদ আর শহীদ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সারা দেশে নাকি খালি জিহাদ হয়, আর নাকি কি হয়? শহীদ হয়। ইসলাম বিকৃতি কাহাকে বলা হয়? আলেম ওলামাদের কাছে আল্লাহ রসুলের রেখে যাওয়া দিন আমানত, আল্লাহ রসুলের দিনকে তার মূল স্ট্রাকচারের উপরে, তার মূল অবকাঠামোর উপরে পাহারা দেওয়া আলেম ওলামাদের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আলেমরাই আল্লাহ রসুলের রেখে যাওয়া দিনকে বিকৃত করে দিচ্ছি। দুই ধরনের আলেম আমরা ইসলামকে বিকৃত করছি। এক ধরনের আলেম মাশাআল্লাহ, টুপি, দাড়ি, সুন্দর জুব্বা, একেবারে দেখতে হক্কানি, আপনার বক্তৃতা দিতে গেলে একেবারে স্টেজের পায়াটা ছড়াই ফেলে, এই মাইকটাকে একেবারে লইয়াও দাঁড়ায় যায়, জাগাত ইসলাম কায়েম করে ফেলে। তাদেরকে যদি বলা হয় আপনারা খারিজি, রাগ হয়ে যায়। বলেন কি আমরা খারিজি? রাগ হওয়ার কারণ, ওনারা শুধু অদ্দূর জানেন খারিজি মানে একটি বাতিল দল, বাতিল ফিরকা। কিন্তু কোন আমলগুলোর কারণে খারিজি হয়, কোন আকীদার কারণে খারিজি হয়, এই বিষয়ে তার তেমন কোনো জানা, যার জন্য খারিজি বললে রাগ হয়, অথচ তার মধ্যে অসংখ্য খারিজি আকীদা এবং খারিজি আমল রয়েছে।
আরেক দলকে যদি বলা হয়, আরেক দল হলো বলা হয় যদি তাদেরকে শিয়া, রাগ হয়ে যায়, বলেন কি আমরা শিয়া? রাগ হওয়ার কারণ উনি শুধু অদ্দূর জানেন যে শিয়া মানে একটা বাতিল দল, কিন্তু কোন আকীদার কারণে শিয়া হয়, কোন আমলের কারণে শিয়া হয়, এই ব্যাপারে তেমন কোনো জানাশোনা নাই। অত্যন্ত কঠিন একটা টাইম আমরা অতিবাহিত করতেছি। বাতিল ফিরকাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে বর্তমান যুগে কিন্তু মহাবিপদ। ঠান্ডা মাথায় বিশ্ব রোড যদি বের করা না যায়, বিশ্ব রোডের এদিকেও খাত সেদিকেও খাত, খাদে পরে আমাদেরকে মরতে হবে। আল্লাহর শুকরিয়া, আমাদের এই ফুরফুরা সিলসিলা হলো কোরআন সুন্নাহর সিলসিলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আস্থা বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের এই সিলসিলা হলো কোরআন সুন্নাহর সিলসিলা। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে দাবি করতে পারি ইনশাআল্লাহ, যে সমস্ত সিলসিলা বা যে সমস্ত দল দ্বীনের খেদমত করছে, আমাদের এই সিলসিলা হলো কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানকারী সিলসিলা। বলুন সকল আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কোরআন সুন্নাহ বুঝে আমাদেরকে সেইভাবে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। তাহলে বলছিলাম যে 1 নম্বরে উঠানো হবে কাকে? শহীদকে। 1 নম্বরে উঠানো হবে কাকে? শহীদকে। 2 নম্বরে উঠানো হবে, দেখি আপনারা সবাই তো জানেনি, 2 নম্বরে উঠানো হবে কাকে? আলেমকে। জোরে বলুন, 2 নম্বরে উঠানো হবে কাকে? আলেমকে। আল্লাহ বলবে যে আলেম, তোমাকে আমি এই নিয়ামতগুলো দিয়েছিলাম, পেয়েছো? বলবে হ্যাঁ পেয়েছি। আপনারা বলুন তো দেখি, সবাইকে আলেম হতে পারে? এই যে রাস্তায় পাগল ঘুরে, এরা কি আলেম হইতে পারবে? আলেম হওয়ার জন্য ভালো স্বাস্থ্য দরকার, সুস্থ থাকা দরকার, ভালো মেধা। আল্লাহ বলবে যে তোমাকে এই সমস্ত কিছু আমি দিয়েছিলাম, পেয়েছো? বলবে হ্যাঁ পেয়েছি। পেয়ে তুমি কি করেছো? বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাতুল কোরআন। আমি এলেম অর্জন করেছি, শুধু এলেম অর্জন করিনি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এইভাবে মাহফিলগুলোতে মানুষকে এলেম শিক্ষা দিয়েছি। ওয়া কারাতুল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ বলবেন কি জানেন? কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা লিউকালা আলেমুন ওয়া কারি, বড় এই জন্য তুমি এলেম অর্জন করেছিলে যেন তোমাকে বলা হয় আলেম, যেন তোমাকে বলা হয় কারি। ফাকাত কিল, আর এগুলো বলা হয়ে গেছে। তোমাকে বলা হয়ে গেছে শাইখুল হাদিস, তোমাকে বলা হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তোমাকে বলা হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তোমাকে বলা হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর। যেই নিয়তে, যে উদ্দেশ্যে তুমি এলেম অর্জন করেছিলে, তা তুমি পেয়ে গেছ। এখানে আর তোমার জন্য কোনো অংশ বাকি। তার ব্যাপারেও সেম নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকেও মুখের উপরে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আরো জোরে বলুন। আল্লাহ রসুলের হাদিসের এই অংশের সাথে বাংলাদেশের ওয়াজের জগতের চিত্রকে যদি আমরা মিলাইতে যাই, তাহলে আল্লাহ তাআলাই ভালো জানেন যে পরকালে আমাদের জন্য কি কঠিন পরিণতি অপেক্ষা, আল্লাহই জানে। কেউ কি ছোট আলেম হইতে রাজি? সবাই বড় হতে চায়। কার থেকে কে বড় মুফতি হবে, কার থেকে কে বড় মুহাদ্দিস হবে, কার থেকে কে বড় বক্তা হবে, কেউ ছোট হইতে আমরা রাজি না। এক একজনের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। বলে কি, অমুকের সাথে আমি কি কথা কমু, সে তো আমার জুতা টানারই যোগ্যতা রাখে না। অমুকের সাথে আমি কি কথা বলবো? আল্লাহ রসুলের ১৫০০ বছর আগে আমার মনে হয় যে বাংলাদেশের ওয়াজের জগৎকে লক্ষ্য করে তিনি একটা হাদিস বলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলে গিয়েছিলেন, মা দিবান জায়ান উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারএ আলাল মালে ও শারফিলি দীনিহি। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলে গিয়েছিলেন, দুটি ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরির অদ্দুর ক্ষতি করতে পারে না। মানুষের সম্পদের লোভ এবং সম্মানের লোভ দ্বীনের যদ্দুর ক্ষতি করে দিতে
পারে। সম্পদের লোভ এবং সম্মানের লোভ দ্বীনের এত বেশি ক্ষতি করে দিতে পারে। দুটি ক্ষুধার্ত বাঘকে যদি একটি বকরির মধ্যে ছেড়ে দেওয়া হয়, বকরির অদ্দুর ক্ষতি করতে পারে। আজকে আমরা মনে হয় এই দুটা জিনিসের জন্য আমরা একেবারে মাতাল হয়ে গেছি, পাগল পাগল হয়ে গেছি। একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো কিসের লোভ? সম্মানের লোভ। সম্পদের লোভ। 1 লক্ষ টাকা না দিলে, আমাকে দিয়ে মাহফিল করাতে চাইলে 1 লক্ষ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, এই লাগবে সেই লাগবে ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? সম্পদের লোভ। সম্মানের লোভ। সম্মানের লোভ আছে না নাই? মুহূর্তের মধ্যে কেমনে কোটি মানুষের কাছে নিজেকে ভাইরাল করব, এই টেনশন এখন আমাদের 24 ঘন্টা মাথার ভিতরে কি করে কাজ করে। সেকেন্ডের মধ্যে কেমনে নিজেকে কোটি কোটি মানুষের কাছে জাহির করতে পারবো, প্রচার করতে পারবো, অস্থির। 24 ঘন্টা এই চিন্তা ছাড়া মাথার ভিতরে আর কিছুই নেই। কোন স্টাইলটা ধরলে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে, মার্কেট পাওয়া যাবে? কি হাসাহাসির কমেডিয়ান সিস্টেমটা ধরলে তাড়াতাড়ি মার্কেট, নাকি গুতাগুতির স্টাইলটা ধরলে তাড়াতাড়ি মার্কেট? কোনটা ধরলে যে তাড়াতাড়ি মার্কেট পাওয়া যায়? এই নেশায় আমরা অনেকে ভাইরাল হওয়ার নেশায় অস্থির। বাংলাদেশে এমন মাহফিল হয় যেগুলোর মধ্যে গেলে আপনি নেকি নিয়ে বাড়ি আসবেন দূরের কথা, গুনাহগার হয়ে আপনাকে বাড়ি যেতে হবে। হাসাহাসি কাহাকে বলা হয়? মাহফিলে বিড়ি কয় পদ্ধতিতে খাইতে হয়, কত প্রকার কি কি সব দেখাই দিব। কি বলে যেন হারুন কিসিঞ্জারের যেই মঞ্চ, আর কেনা হানিফ সংকেতনিক হয়, এদের মঞ্চের মধ্যে আর এই জাতীয় মাহফিলের মঞ্চের মধ্যে কোনো পার্থক্য? খালি টুপি দাড়ি আছে একটার মধ্যে, আরেকটার মধ্যে টুপি দাড়ি না। হাসা হাসি কাহাকে বলা হয়? মার্কেট কেমনে পাবে এই নেশা, এই চিন্তা, এই আপনার এই হলো অবস্থা। কি বলবো যে তা আপনার, তারপরে তো আপনার হুজুরের মধ্যে তো অনেক প্রকার হুজুর, ওয়াহাবি হুজুর, সুন্নি হুজুর, তারপরে কি গরম সুন্নি হুজুর, ঠান্ডা সুন্নি হুজুর, গোলাপি ওয়াহাবি মিল্লা অনেক প্রকার আছে না নাই? এই একজন একজনের কাফের খালি বানাইতেছে। কি বানাইতেছে? আবার হুজুরদেরকে যদি জেনারেলরা পছন্দ না করে, হুজুরদেরকে বলে দেয় কি যে এগুলো জঙ্গি হুজুর, এগুলো রাজাকার হুজুর ইত্যাদি বানায়, কি যেন বলে। আবার হুজুরদেরও যদি ওই জেনারেলদেরকে পছন্দ না হয়, সাথে সাথে বলে দেয় যে নাস্তিক, হারামজাদা, কুলাঙ্গার। ইন্নালিল্লাহ। এই ধরনের দৃশ্য আমার মনে হয় বিশ্বের আর কোনো দেশে, আমাদের বাংলাদেশ ছাড়া আর পৃথিবীর কোথাও এই ধরনের দৃশ্য নাই। আল্লাহ রসুলের রীতিনীতি আমাদের সর্বক্ষেত্রে গ্রহণ করা উচিত। যা আমরা বলি আমাদের নাস্তিক বাড়ছে, বাড়ার পিছনে আমি মনে করি আমরাও দায়ী। কারণ আল্লাহ রসুলের রীতিনীতি এখানে আমরা ফলো করি না। আল্লাহ রসুলের রীতিনীতি ছিল 24 ঘন্টা তার টেনশন ছিল যে একজন ইহুদি, খ্রিস্টান, কাফের মুশরিকদেরকে কিভাবে ইসলামের মধ্যে আনা যায়, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা দিয়ে কেমনি ইসলামের মধ্যে আনা যায়। আর আমাদের 24 ঘন্টা টেনশন হলো একজন মুসলিমকে কিভাবে ইসলাম থেকে বাহির করা যায়। কেউ মুসলিম, আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, আখেরাত বিশ্বাস করেন, নামাজ পড়েন ইত্যাদি, ধর্মীয় জ্ঞান হয়তো তার একটু কম, এই জন্য ইসলামের কোনো বিধান নিয়ে তিনি হয়তো উল্টাপাল্টা বলে ফেলছেন। বলতে দেরি, আর নাস্তিক বলতে কি করি না, দেরি করি না। এই জন্য সে বলছে যে আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা করি, আখেরাত বিশ্বাস করি, আল্লাহ রসুল বিশ্বাস করি, আর হুজুরাতি কই আমি বলি নাস্তিক, তাইলে আদা মাদা নাস্তিক হয়ে লাভ কি? যা করছে আল্লাহ, পুরা নাস্তিক হয়ে গেলাম গা। কি হয়ে গেলাম? এতে করে নাস্তিকরা সংগঠিত হয়,
নাস্তিক তো নির্মূল হয়ই না, বরং দিন দিন এইসব কারণে নাস্তিক আরো কি হয়, বাড়ে, শক্তিশালী হয়, সংগঠিত হয়, এবং এদের সমস্ত এজেন্ডাগুলো যে কোনোভাবে বাস্তবায়ন করা যায় এই টেনশন চেষ্টায় তারা থাকে। এই জন্য আমাদের যেহেতু মাশাআল্লাহ এই মাদ্রাসার ছেলেরাই এক সময় ইসলামের আপনার ধারক বাহক হবে আমরা বিশ্বাস করি, সুতরাং প্লিজ আমাদের এই বিষয়গুলো আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। ইখলাসের সাথে দ্বীনের দাওয়াতের এই কাজগুলো, আল্লাহ রসুলের রীতিনীতি অনুযায়ী আমাদের এই কাজগুলো করা প্রয়োজন। আমাদেরকে নিয়েও আজে বাজে কথা কয় যে আমরা ফুরফুরা সাল্লাল্লাহু যারা আমরা হলাম আপনার এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা। আমাদের কারণে এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, আমরা হলাম এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা। তারপরে সরকারের দালাল ইত্যাদি আমাদেরকে বলা হয়। বলুন নাউজুবিল্লাহ। আসলে আমরা এই দেশে ইসলাম কায়েমের পথে বাধা না, বরং আপনারাই এই দেশে ইসলাম কায়েমের পথে বাধা। কারণ আল্লাহ রসুলের রীতিনীতি অনুযায়ী আমাদের আকাবেররা এই দেশে ইসলাম কায়েমের যে প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই প্রক্রিয়া যদি আজ পর্যন্ত চলতো, তাহলে আজকে না বরং বহু আগেই এই দেশে ইসলাম কায়েম হয়ে যেত। সমস্ত বাহিনীর পোশাক ছিল হাফ প্যান্ট, হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট হয়েছে। আমাদের এই সিলসিলার অবদান কিনা বলুন। সালসিনার দাদা হুজুর রহমতুল্লাহ আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই তার 5 মিনিটের দাওয়াতে গোটা পাকিস্তানের সমস্ত বাহিনীর পোশাক হাফ প্যান্টের পরিবর্তে কি হয়ে গেছে, আল্লাহ রসুলের পন্থায় পদ্ধতিতে দিন কায়েমের বরকত এত। বলুন সুবহানাল্লাহ। শুক্রবার কি যেন বলে, রবিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কি রেড আপনার রাষ্ট্র ধর্ম কি হয়েছে, ইসলাম। সময় লাগে নাই, অল্প সময়ের দাওয়াতে কায়েম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি এই প্রক্রিয়াটাই আজ পর্যন্ত চলতো, তাইলে দেখতেন আজ না বহু আগে এই দেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু আপনারা বাধা দিলেন, বললেন যে না এগুলো দালালি, এগুলো দালালি, এই সিস্টেমে হবে না, এই সিস্টেমে হবে না, আমরা গণতন্ত্র ধর্ম গ্রহণ করব, ওই পন্থায় এই দেশে আমরা ক্ষমতায় যাব এবং ক্ষমতায় গিয়ে আমরা এই দেশে ইসলাম কায়েম করব। তাহলে কবে যাইবেন আপনারা ক্ষমতায়, কবে যাইবেন? কোরআন সুন্নাহর পন্থায় আমাদের আকাবেররা এই দেশে দিন কায়েমের যে প্রক্রিয়া শুরু করেছিলেন, আজ পর্যন্ত যদি সেই প্রক্রিয়া চলতে দিতেন, দালাল টালাল এই সেই বলে যদি সেই প্রক্রিয়াকে আপনারা নষ্ট না করতেন, এতদিন নয় বরং বহু আগে এই দেশে কি হয়ে যেত, ইসলাম কায়েম হয়ে যেত। সুতরাং আমরা এই দেশে দিন কায়েমের ক্ষেত্রে বাধা না, বরং প্রকৃতপক্ষে আপনারাই হলেন এই দেশে দিন কায়েমের পথে কি বাধা। ইসলামকে জটিলতার দিকে ঠেলে দিচ্ছেন, ইসলাম প্রচারের রাস্তাগুলোকে সংকুচিত করে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুলের পন্থায় যদি যাওয়া হয়, দিন কায়েমের রাস্তা সংকুচিত হবে না, বরং দ্রুত গতিতে দিন কায়েম হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং প্লিজ আমাদেরকে নিয়ে এসব আজে বাজে আপনারা কথা বললেন না, প্লিজ বললেন না, একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন যে আসলে প্রকৃতপক্ষে কোন সিলসিলা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুসলিম, ইসলাম ধর্ম, আমাদের সবকিছু হইতে হবে ইসলাম অনুযায়ী। কি বলেন, ঠিক না? বলে যে অমুক অন ইসলামী দলের বিরোধিতা করে না, তারা খালি ইসলামী দলের বিরোধিতা। এটা কারণ হলো যে ইসলাম যদি আপনি লাগান, তাইলে আপনার সবকিছু ইসলামের মতই হইতে হবে। কিন্তু ইসলাম নাম দিবেন আর রীতিনীতি চলবে গণতন্ত্র নামক ধর্মের, এইভাবে ইসলামকে বিকৃত করতে চাইলে কিন্তু হক্কানি আলেম ওলামারা অবশ্যই এই ক্ষেত্রে হক কথা বন্ধ করবে না, বোবা শয়তান হয়ে যাবে। কারণ ইসলাম বিকৃত করার কোনো সুযোগ নাই। ইসলামকে তার মূল স্ট্রাকচারের উপরে, আল্লাহ রসুলের রীতিনীতির উপরে পাহারা দেওয়া, এটা আলেম ওলামাদের দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের
কথা হলো যে ঠিক আছে, ইসলাম যদি দেন তাহলে ইসলামের রীতিনীতি অনুযায়ী সবকিছু করেন, রাজনীতি থেকে শুরু করে সবকিছু করেন। কিন্তু ইসলাম নাম দিয়ে যদি আপনি অনইসলামী ভাবে করেন তাইলে কিন্তু আমরা আমাদের কথা না বললে আমরা পারবো না। তো যাই হোক, কথা লম্বা হয়ে গেছে। তাইলে 1 নম্বরে উঠানো হবে কাকে? শহীদকে। 2 নম্বরে উঠানো হবে কাকে? আলেমকে। আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিস দিনে এত ক্ষতি করতে পারে, দুটা ক্ষুধার্ত বাঘ যদি বকরির মধ্যে ছাড়া হয় বকরির অদ্দুর ক্ষতি করতে পারে না। একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো কিসের লোভ? সম্মানের লোভ। পোস্টারের মধ্যে মোটা অক্ষরে আমার নাম থাকতে হবে, যাতে অনেক দূর থেকে দেখা যায় যে আমি যা আসতেছি। চিকন হয়ে গেলেই কিয়ামত লাগবে। বলে দিয়েছি পোস্টার করে আমার ইমোতে পাঠিয়ে দিবা পোস্টার, আমি দেখবো কোথাও প্রবলেম আছে কিনা। যদি খালি নামটা একটু চিকন হয়ে গেছে বা একটু নিচু হয়ে গেছে, সাথে সাথে ফোন করে দেবো, মাহফিলে আসবো না। আরে ইন্নালিল্লাহি হুজুর বলেন কি, সারা দেশ জানানো হয়ে গেছে, আসবেন আপনি, আপনি না আসলে তো আমার মেরে ফেলবে। ও তাহলে এত চিকন করে নাম দিলি কি লে ক, মোটা কইরা কেন দিলি না? এই হলো আমাদের। হাজরিন, প্লিজ এই বিষয়গুলো আমাদের মনে হয় একটু খেয়াল রেখে এই দেশে আমাদের দিনের খেদমত করা দরকার। কি বলেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যাক, 3 নম্বরটা একটু বলে ফেলি। 3 নম্বরটা হলো কি? 3 নম্বর উঠানো হবে কাকে? এটা তো একেবারে কমন হাদিস। 1 নম্বর শহীদ, 2 নম্বরে আলেম, 3 নম্বরে দানবীর। দানবীরটা একটু বলে ফেলি। আল্লাহ বলবেন যে দানবীর, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, পেয়েছো? আপনারা বলেন, আচ্ছা দানবীর কি সবাই হতে পারে? ব্যবসায়ী সবাই হতে পারে? এর জন্য তো নিয়ামতের দরকার, দরকার না? দরকার না? আল্লাহ বলবেন তোমাকে এইসব নিয়ামত দিয়েছিলাম, পেয়েছো? বলবে হ্যাঁ পেয়েছি। পেয়ে কি করেছো? বলবে কি, যা আপনি খুশি হন এমন কোন রাস্তা নাই যে রাস্তায় আমি খরচ করি নাই। আল্লাহ বলবেন মিথ্যা বলেছ, ওয়ালাকিন্নাকা লিউকালা জাওয়াদ, এই জন্য তুমি দান করেছিলে যেন তোমাকে বলা হয় কি? দানবীর। জাওয়াদ বলা হয়, দানবীর বলা হয়। ফাকাত কি ইলার, এগুলো বলা হয়ে গেছে। সুতরাং যা পাওয়ার পেয়ে গেছো, এইখানে তোমার জন্য কিছুই